দর্শক, রাজধানীতে চৈত্র সংক্রান্তির খবর রাখছেন সহকর্মী মুশফিকুর রহমান। শাঁখারীবাজার এলাকার বিভিন্ন দোকানের হালখাতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুশফিক, কাল তো বাংলা নতুন বছর। নতুন বছরকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা কেমন দেখছেন? চিন্তে আছি পুরান ঢাকার শাঁখারীবাজারে। এখানে কিন্তু উৎসবের আমেজ বইছে, দেখতে পাচ্ছেন। দোকানে দোকানে কিন্তু ঘুড়ি, মুখোশ এবং বিভিন্ন কিছু কিন্তু আসলে টাঙিয়ে বিক্রিতে কিন্তু আসলে ব্যস্ত দোকানিরা এবং মানুষও কিন্তু তাদের যারা প্রিয়জন আছেন, বাড়ির যারা ছোট আছেন, তাদের জন্য কিন্তু ঘুড়ি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী কিন্তু কিনছেন আমরা দেখছি। আর আপনি যেটা বললেন ব্যবসায়ীদের প্রত্যাশা তারা বলছেন যে সারা বছর তারা ব্যবসা করেছেন এবং বছরের শুরুর যে সময়টা, সেই সময়টা তারা হালখাতা থেকে শুরু করে চৈত্র সংক্রান্তির নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তারা কিন্তু আসলে উদযাপন করে থাকেন এবং আগামী বছরটা আসলে ভালো কাটবে, এমনটাই তাদের প্রত্যাশা। তবে চিন্তে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে পুরান ঢাকার যে এই এলাকাটা, সেখানে কিন্তু আসলে হিন্দু প্রবণ মানুষ কিন্তু বেশি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা ব্যবসা করে থাকেন এখানে, তারাও কিন্তু আসলে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোকনাথ যে পঞ্জিকা, সেই পঞ্জিকা অনুযায়ী কিন্তু চৈত্র সংক্রান্তি আগামীকালকে এদের এবং আগামী পরশুদিন তাদের পয়লা বৈশাখ। এবং আগামীকাল কিন্তু এখানে যে ল্যাবরেটরি যে স্কুল আছে শনি মন্দিরের উল্টা পাশে, সেখানে কিন্তু চড়ক পূজা অনুষ্ঠিত হবে বিকেল 4:30 নাগাদ এবং সকাল থেকে কিন্তু আসলে সেই চড়কের গোড়ায় দুধ এবং জল ঢালা হবে। আরও নানা ধরনের রীতি রেওয়াজ কিন্তু তারা এখানে উদযাপন পালন করে থাকেন এবং তারা বলছেন পয়লা বৈশাখের দিন সকালে কিন্তু এখানে শনি মন্দিরে কিন্তু আসলে গণেশ পূজা হবে এবং এরই মাধ্যমে তাদের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হবে। আমি দেখাতে চাই উপরে কিন্তু আসলে শামিয়ানা টানানোর যে ব্যবস্থা বা অন্যান্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই গলিটা, শাঁখারীবাজারের এই গলিটায় কিন্তু উৎসবের একটা আমেজ আজকেই লেগে গেছে এবং প্রস্তুতি কিন্তু পুরোদমে চলছে এবং চলবে। এবং হালখাতার যে ব্যাপারটা, আসলে এটা ব্যবসা প্রতিষ্ঠান ভেদে কিন্তু হালখাতাগুলো হয়ে থাকছে। আজকে কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা কিন্তু হালখাতা করছেন এবং আগামীকালকেও কেউ করবেন। আগামী পরশুদিন পর্যন্ত এই হালখাতার আয়োজন কিন্তু আসলে চলতে থাকবে দোকান ভেদে। এবং হালখাতার যে রেওয়াজ, এটা কিন্তু বাংলার অনেক আদি রেওয়াজ। সেখানে সারা বছর ব্যবসা বাণিজ্য করার পরে বণিক যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু তাদের যে হিসাবের খাতা, তাদের যারা কাস্টমার আছেন, সেই কাস্টমার বা খদ্দের, তাদের কিন্তু হিসাবের খাতাটা আসলে বন্ধ করে এবং এর জন্য কিন্তু তাদের দোকানে মিষ্টি বিতরণ, মিষ্টি খাওয়ানো থেকে শুরু করে নানা ধরনের আয়োজন কিন্তু থাকে এবং সেই যে রীতি রেওয়াজটা, এটা বাংলার বিভিন্ন জায়গা থেকে আসলে মুছে গেল, এখনো পর্যন্ত কিন্তু পুরান ঢাকার এই এলাকাটা সেটা কিন্তু আসলে ধরে রেখেছে।